হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএইচ হেল্পিং পয়েন্ট। আজ আমি তোমাদের কাছে আবার একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু প্রচুর ডাটা এন্ট্রির পদে নিয়োগ করা হবে। তোমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। বাংলা সহায়তা কেন্দ্রের ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। ডাটা এন্ট্রির পদে অ্যাপ্লিকেশন করার জন্য বয়সসীমা কী চেয়েছে, বেতন কাঠামো কত আছে, কী ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, যোগ্যতা কী চেয়েছে, এ টু জেড সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো। এছাড়া তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং তারপরে কিভাবে ফর্ম ফিল আপ করবে তার এ টু জেড প্রসেসটা কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তাই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নোটিশে কি আছে প্রথমে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, তারপরে কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা দেখাবো। তাহলে চলো প্রথমে দেখে নিই নোটিশের মধ্যে কী আছে। এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু 1/1/2022 সাল অনুসারে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তবেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া তোমাদের জন্মের কিন্তু ভ্যালিড প্রুফ দিতে হবে। এখানে কিন্তু 3টে সার্টিফিকেট কিন্তু তোমাদের কনসিডার করা হয়েছে। এই 3টে সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট দিলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট দিলেও চলবে। বার্থ সার্টিফিকেট না থাকলে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো, এছাড়া মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে পারো। এই 3টে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তারপরে সেকেন্ড অপশানে বলা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি পদে আবেদন করার জন্য তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করা থাকতে হবে, তবেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো কীভাবে তোমরা রেজিস্ট্রেশনটা করবে চলো একবার দেখিয়ে দিই। এর জন্য তোমরা গুগল ক্রোমে চলে আসবে এবং গুগল ক্রোমে এসে সার্চ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা চলে আসবে। তারপরে নিউ এনরোলমেন্ট জব সিকার এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ কিন্তু তোমাদের ওপেন হয়ে যাবে। এই পেজটা নিচের দিকে চলে যাবে, তারপরে ফাঁকা বক্সটা একটা টিক চিহ্ন দেবে, তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তারপরে নতুন একটা পেজ ওপেন হবে। তো এটা হলো নিউ এনরোলমেন্টের কিন্তু একটা ফর্ম। এই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। পুরো ডিটেলসটা তোমরা ভালো করে দেখবে, তারপর ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করার পরে ফর্মটা সাবমিট করবে। তারপর তোমাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। সেই নাম্বারটা কিন্তু তোমাদের নোট করে রাখতে হবে, সেই নাম্বারটা কিন্তু তোমাদের লাগবে। তো চলো এবার দেখে নিই ডাটা এন্ট্রি পদের জন্য তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে। প্রথমে তোমাদের এই লিঙ্কে চলে আসতে হবে। তোমাদের সুবিধার্থের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ 3টে অপশন রয়েছে। প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, তারপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন, তারপর রয়েছে অ্যাডমিন লগ ইন। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন তাকে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। তারপর এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ফার্স্ট নেম, এখানে তোমাদের নামটা দিয়ে দেবে। তারপরে রয়েছে মিডিল নেম, মিডিল নেম থাকলে দেবে, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে হচ্ছে লাস্ট নেম, তোমাদের লাস্ট নেমটা দিয়ে দেবে, অর্থাৎ সার নেমটা দিয়ে দেবে। তারপরে রয়েছে আধার নাম্বার, এখানে তোমাদের আধার কার্ডে যে নাম্বারটা আছে সেই আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, এখানে দিন, মাস এবং ইয়ার এই ফর্মেটে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কিভাবে পাবে সেটা আমি আগেই বললাম। সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে নেবে, দিয়ে এখানে বসিয়ে দেবে। তারপরে রয়েছে মোবাইল নাম্বার, তারপর এখানে তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তারপরে রয়েছে ইমেল আইডি, তারপর এখানে ইমেল আইডিটা দিয়ে দেবে। এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু ভেরিফাই করতে হবে। তারপরে ইমেল আইডিটা ওইভাবেই কিন্তু ভেরিফাই করতে হবে। তারপর চেকমার্কে টিক চিহ্ন দেবেন, দিয়ে এই যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোডটা এখানে ঠিকঠাকভাবে বসাবেন। তারপর রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার হোমে চলে আসবেন। তারপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাদের ইউজার আইডিটা দিতে হবে, অর্থাৎ আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবেন। তারপর জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তারপরে একটা ওটিপি আপনার মোবাইল নাম্বারে চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পর এখানে লগ ইন করতে পারবেন। তারপরে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনাদের সামনে চলে আসবে। প্রথমে রয়েছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমের জায়গায় আপনাদের নামটা দিয়ে দেবেন। তারপর রয়েছে মিডিল নেম, আপনাদের যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমটা দিয়ে দেবেন। তারপরে রয়েছে লাস্ট নেম, এখানে পদবিটা বসিয়ে দেবেন। তারপরে রয়েছে জেন্ডার, এখানে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে ফাদার্স নেম, এখানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার ফাদার্স নেমটা দিয়ে দিতে হবে। তারপর রয়েছে মাদার্স নেম। নেক্সট অপশানে রয়েছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট এজ প্রুফ, এখানে তোমরা এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
অথবা মাধ্যমিকের সার্টিফিকেটটাও এখানে কিন্তু আপলোড করতে পারো। যে ফাইলটা এখানে আপলোড করবে সেই ফাইলটার সাইজ যেন 400 কেবির মধ্যে হয় এবং 400 কেবির মধ্যে জেপিজি এবং পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করবে। তারপরে রয়েছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। নেক্সট অপশানে রয়েছে ইমেল আইডি, এখানে ইমেল আইডিটা বসিয়ে দেবে। তারপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ফটো, এখানে 50 কেবির মধ্যে একটা পাসপোর্ট সাইজের ছবি জেপিজি ফরম্যাটে আপলোড করে দিতে হবে। তারপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এখানে তোমরা একটা সাদা পেপারে সিগনেচার করবে, তারপর সেটাকে ছবি তুলবে, তারপর জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে আপলোড করে দেবে। তারপরে রয়েছে চুজ ডিস্ট্রিক্ট ফর ওয়ার্কিং, অর্থাৎ তোমরা কোন ডিস্ট্রিক্টের মধ্যে কাজ করতে চাও, এখানে তোমরা তোমাদের নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। তারপরে রয়েছে সাপোর্টিং ডকুমেন্টস ফর চয়েস অফ ডিস্ট্রিক্ট, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, অর্থাৎ অ্যাড্রেস প্রুফ দিতে হবে। এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও দিতে পারো, এছাড়া আধার কার্ডও দিতে পারো। তোমরা যদি গ্রাম থেকে অ্যাপ্লিকেশন করো তাহলে ব্লকটা চুজ করবে, দিয়ে এই সমস্ত অ্যাড্রেসগুলো ফিল করবে। আর যদি তোমরা মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে অ্যাপ্লিকেশনটা করো তাহলে এখানে এটা চুজ করবে, তারপরে ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। আর যদি তোমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে অ্যাপ্লিকেশনটা করো তাহলে এই অপশানটা সিলেক্ট করবে, তারপরে ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবে। তারপরে রয়েছে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার। তো এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তোমরা কীভাবে রেজিস্ট্রেশনটা করবে তার ফুল প্রসেসটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম। সেইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং ফর্মটা ফিল আপ করার পর যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের দেওয়া হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপরে বলা হয়েছে অ্যাটাচ এমপ্লয়মেন্ট, তোমরা যখন এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পর একটা প্রিন্ট আউট বের করে নেবে, সেই প্রিন্ট আউটটা কিন্তু এখানে আপলোড করতে হবে 400 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। তারপরে রয়েছে এডুকেশন ডিটেলস, প্রথমে রয়েছে এলিজেবল কোর্স, অর্থাৎ তোমরা কোন কোর্স নিয়ে পড়েছো সেটা এখান থেকে সিলেক্ট করবে। তারপরে রয়েছে নেম অফ কোর্স, এখানে কোর্সের নামটা দিয়ে দেবে। তারপরের অপশানে রয়েছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ তোমরা কত সালে পাস আউট করেছো সেই সালটা এখান থেকে কিন্তু চুজ করতে হবে। তারপরে রয়েছে ইউনিভার্সিটি নেম, এখানে ইউনিভার্সিটির নামটা বসিয়ে দেবে। তারপরে রয়েছে ইভ্যালুয়েটেড ইন মার্কস, তারপরে মার্কসটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ আপনারা কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা এখানে লিখে দেবেন। নেক্সট অপশানে রয়েছে ফাইনাল ইয়ার সেমিস্টার মার্কশিট, অর্থাৎ ফাইনাল ইয়ারের মার্কশিটটার বোথ সাইড কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে তোমাদের জেপিজি এবং পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং ফাইলের সাইজটা যেন 400 কেবির মধ্যে থাকে। তারপরে রয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি, এখানে তোমরা কম্পিউটার কোর্সটা সিলেক্ট করবে। তারপরে রয়েছে অ্যাটাচ কম্পিউটার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, তারপর এখানে কম্পিউটার সার্টিফিকেটটা আপলোড করতে হবে। ফাইলের সাইজ যেন 400 কেবির মধ্যে হয় এবং সেটা জেপিজি এবং পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। তারপরে এই চেক মার্কে টিক চিহ্ন দিয়ে দেবে। তো সাবমিট করার জন্য ভেরিফাই এবং সাবমিট অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়ে যাবে। তারপর এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু আপনারা নোট করে রাখবেন। পরবর্তীকালে এই অ্যাপ্লিকেশন নাম্বার থেকে তোমরা লগ ইন হতে পারবে এবং স্ট্যাটাস চেক করতে পারবে। এই ফর্মটা আজ তোমাদের লাইভ ফিল আপ করে দেখাতে পারলাম না, তার একটাই কারণ হলো ওটিপি প্রবলেম, অর্থাৎ মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসছে না। এই কারণেই আজ তোমাদের লাইভ ফিল আপ করে দেখাতে পারলাম না, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো আসছে না। ওয়েট করো, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে এবং তোমরা ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার ফিরছি নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।